আজকের আলোচনায় আমরা আলোচনা করব লতায়েফ কি, রুমির দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করছি। প্রাথমিক অর্থ, লতায়েফ মানে হলো সূক্ষ্ম কেন্দ্র বা অন্তরের গোপন স্তর, যেখান দিয়ে মানুষ আল্লাহর নূর ও সত্য উপলব্ধি করে। এগুলোকে আত্মার গভীরতম দরজা বলা যায়। রুমির আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি, রুমি বলেন মানুষ কেবল দেহ বা মন নয়, তার ভেতরে আছে বহু সংখ্যক সূক্ষ্ম স্তর। এই স্তরগুলোই লতায়েফ। প্রতিটি লতায়েফ হলো আল্লাহর সঙ্গে সম্পর্কিত এক গভীর জানলা। লতায়েফ হলো আল্লাহর নূরের দরজা। যখন হৃদয় পরিশুদ্ধ হয় তখন এর লতায়েফ জেগে ওঠে। তখন মানুষ আল্লাহর রহস্য অনুভব করতে পারে। মানুষের ভেতরে যাত্রা, রুমি বলেন যেমন কূপের ভেতরে যতই গভীরে নামবে জল ততই স্বচ্ছ হবে, তেমনি লতায়েফের ভেতরে যত গভীরে প্রবেশ করা যায় সত্য ততই স্বচ্ছ হয়। আধ্যাত্মিক জাগরণ, প্রত্যেক লতায়েফ জাগ্রত হলে মানুষ অহংকার, লোভ, ক্রোধ, অজ্ঞতা এগুলোর শৃঙ্খল ভেঙে আল্লাহর প্রেম অনুভব করে। বর্তমান জীবনের উদাহরণ, হৃদয়ে লতায়েফ, প্রেমের মাধ্যমে জাগরণ। ধরা যাক একজন মানুষ সবসময় রাগী ও অহংকারী। হঠাৎ একদিন সে কোনো অসহায়কে সাহায্য করলো আর তার ভেতরে আনন্দের ঢেউ উঠল। এই অনুভূতি আসলে হৃদয়ে লতায়েফের জাগরণ। সত্য উপলব্ধির লতায়েফ, কেউ বারবার জীবনে প্রতারিত হলো। একদিন সে বুঝলো অন্যকে দোষ দিয়ে লাভ নেই, নিজের ভেতরে তাকাতে হবে। এই অন্তর্দৃষ্টি তার ভেতরে লতায়েফ জাগ্রত হওয়ার ইঙ্গিত। শান্তির লতায়েফ, কেউ প্রতিদিন দৌড়ঝাঁপ করে, ভেতরে অশান্তি, কিন্তু হঠাৎ প্রার্থনায় বা নীরবতায় তার ভেতরে শান্তি নেমে এলো। এটি তার লতায়েফের স্পর্শ, যেখানে আল্লাহর সান্নিধ্য অনুভূত হয়। লতায়েফ হলো মানুষের ভেতরের সূক্ষ্ম কেন্দ্র, যা আল্লাহর সঙ্গে সংযোগ ঘটায়। রুমির মতে লতায়েফ জাগ্রত না হলে মানুষ কেবল দেহ আর মনেই সীমাবদ্ধ থাকে। যখন লতায়েফ জাগে তখন মানুষ সত্য, প্রেম, শান্তি ও আল্লাহর নূরের সাক্ষাৎ লাভ করে। লতায়েফ, রুমির দৃষ্টিকোণ থেকে দার্শনিক বিশ্লেষণ। লতায়েফ শব্দের অর্থ সূক্ষ্ম কেন্দ্র বা অন্তরের গভীর স্তর। দার্শনিক দৃষ্টিতে এগুলো হলো মানুষের আত্মার ভেতরের সূক্ষ্ম শক্তি বা অভিজ্ঞতার স্তর, যা সরাসরি ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না, কিন্তু মানুষের চিন্তা, বোধ ও আত্ম উপলব্ধিতে প্রকাশ পায়। রুমির দার্শনিক দৃষ্টিভঙ্গি, মানুষের বহুমাত্রিক অস্তিত্ব। রুমি মনে করেন মানুষ কেবল দেহ বা মন নয়, সে বহুস্তর বিশিষ্ট। যেমন দেহ দৃশ্যমান, মন অনুভূত, কিন্তু আত্মা অদৃশ্য। লতায়েফ হলো সেই অদৃশ্য সূক্ষ্ম স্তরগুলোর প্রতীক। লতায়েফ ও সত্যের জানলা, রুমি বলেন মানুষের ভেতরে এমন কিছু জানলা আছে যেগুলো দিয়ে সত্যের আলো প্রবেশ করে। এই জানলাগুলোই লতায়েফ। যদি এগুলো বন্ধ থাকে তবে মানুষ অন্ধকারে থাকে, যদি খোলে তবে মানুষ জ্ঞানের আলোয় আলোকিত হয়। অভ্যন্তরীণ জাগরণ, দার্শনিকভাবে লতায়েফকে বলা যায় মানুষের অন্তর্নিহিত সচেতনার স্তর। এগুলো জাগ্রত হলে মানুষ শুধু বাহ্যিক ঘটনা নয়, ঘটনার অন্তরের কারণও দেখতে পারে। তখন সে বুঝতে পারে জীবনের গভীর অর্থ। বর্তমান জীবনের উদাহরণ, নৈতিক জাগরণ। কোনো ব্যবসায়ী অন্যায়ভাবে অর্থ উপার্জন করছিল। একদিন হঠাৎ তার ভেতরে অপরাধবোধ জাগল। সে টের পেল অর্থ আছে কিন্তু শান্তি নেই। এই অপরাধবোধ আসলে তার এক সূক্ষ্ম লতায়েফ জাগ্রত হওয়ার ইঙ্গিত, যা তাকে সত্যের দিকে টেনে নিচ্ছে। অন্তর্দৃষ্টি, কোনো শিক্ষার্থী বারবার ব্যর্থ হচ্ছে। একসময় সে উপলব্ধি করল ব্যর্থতা আসলে শিক্ষা পাওয়ার সুযোগ। এই উপলব্ধি তার ভেতরে লতায়েফ থেকে উঠে এলো, যা তাকে জ্ঞানের গভীর স্তরে পৌঁছে দেয়। প্রেমের সূক্ষ্মতা, একজন মানুষ হয়তো সমাজে নাম যশ চেয়েছিল, কিন্তু এক অসহায় শিশুকে সাহায্য করার পর সে আনন্দ পেল। সেটা তার অন্তরের সূক্ষ্ম লতায়েফের স্পর্শ। এই অভিজ্ঞতা তাকে শেখালো প্রকৃত আনন্দ নিঃস্বার্থ ভালোবাসায়। দার্শনিকভাবে লতায়েফ হলো মানুষের অন্তরের সূক্ষ্ম স্তর।
যা দৃশ্যমান নয় কিন্তু মানব অভিজ্ঞতার গভীরতাকে স্পর্শ করে। রুমি বলেন, লতায়েফের জাগরণ মানে হলো মানুষকে অজ্ঞতা থেকে জ্ঞানের আলোয় নিয়ে আসা। বর্তমান জীবনে যেমন কেউ হঠাৎ কোনো গভীর উপলব্ধি, নৈতিক বোধ বা সত্যিকারের আনন্দ পায়, তখনই তার ভেতরের লতায়েফ কার্যকর হয়। আজকের আলোচনা এখানেই শেষ হলো।